একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার। ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন থেকে কী বের করতে বলছে? ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। ওকে, কী দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 10 নম্বরে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র লিখব। ইকুয়াল টু 2πr/h। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তন 924 ঘনমিটার। আয়তনের সূত্র লিখব πr²h। ওকে, আচ্ছা, এবার কি লেখা যায়? বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, সেটা বক্রতলের ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে এটা, তাহলে লিখব 2πr/h ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 264। ওকে, তাহলে এস ইকুয়াল টু কী হবে? এই পাশে 264 নিচে আসবে 2πr। ওকে, তাহলে এস এর মান হচ্ছে 264/2πr গেল। আচ্ছা, এবার আয়তন দেওয়া আছে 924, আয়তনের সূত্র হচ্ছে πr²h, সুতরাং πr² ইকুয়াল টু কত আয়তন? 924। ওকে, বা এখানে এস এর মান কত আছে? 264/2πr। এখানে এস এর জায়গায় আমরা এস এর মানটা বসাই দেব, πr² ইন্টু এইচ মান হচ্ছে এটা 264/2πr। পাই বি কাটা যায়, আর কাটলে r² থেকে আর কাটলে আর থাকে। ওকে, 2 দিয়ে রেখে কাটলে কত হয়? 132 ইকুয়াল কিছু 924। বা এখন কত থাকতেছে? আর 132 ইকুয়াল টু 924। আর গুণন 132 ইকুয়াল টু 924, আর ইকুয়াল টু 924/132। ঠিক আছে, আর ইকুয়াল টু 132 924 কাটলে 7 হয়, 7। তাহলে ব্যাসার্ধ কত হইল? ব্যাসার্ধ ইকুয়াল টু 7। কী বের করতে বলছে? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ ডবল, ব্যাস ইকুয়াল টু 7 × 2 ইকুয়াল টু 14 সেমি। ওকে, সেমি না মিটার? কী হয়েছিল অঙ্কটা? মিটারে, মিটার 14 মি। ওকে, তাহলে আমি ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাস হচ্ছে 7 × 2 14 মি। আর এটা কী বের করতে বলছে? উচ্চতা। তাহলে এস ইকুয়াল টু কত? এখানে দেখো, বা এটা পর্যন্ত বসানো যায় 2πr/h, 2πr/h 2πr/h মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বইয়ে দেওয়া আছে 264। তাহলে 2πr/h ইকুয়াল টু 264, 2πr/h ইকুয়াল টু 264। 2 পাইয়ের মান বাজবে 7, আর এর মান হচ্ছে 7 ইন্টু h ইকুয়াল টু 264। এখন কী হবে? এটা কাটা, তাহলে 2 × 22 ইন্টু h ইকুয়াল টু 264। তাহলে h ইকুয়াল টু এই পাশে 264, এইটা কী হবে? 2 × 2 বাই। ওকে, কাটো, 2 দিয়ে কাটলে কত হয়? 132, 22 দিয়ে কাটলে 6। তাহলে h ইকুয়াল টু 6। সুতরাং উচ্চতা হলো 6 মি। ওকে, আবার দেখি অঙ্কটা। এক লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, বের করতে বলছে ব্যাসার্ধ এবং উচ্চতা। বক্রতলের ক্ষেত্রফল এটা, তাহলে বক্রতলের সূত্র হচ্ছে 2πr/h, আয়তনের সূত্র হচ্ছে πr²h। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল বইয়ে দেওয়া আছে 264।
তাহলে এটা হলো 264। বক্রতলের ক্ষেত্রফল সূত্র এটা ইকুয়াল টু 264, এস ইকুয়াল টু কি হলো 2 পাই আর, এটা 264 নিচে এসের মান বেড়ে গেল। আর আয়তন দেওয়া আছে 924, আয়তন দেওয়া আছে 924। তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। এখানে কী করবো, পাই আর স্কোয়ার থাকলো, এইচের মান এটা বের করছি, এটা এইচের জায়গায় বসবে। তাহলে এখানে কী হয়, পাই আর পাই কাটা আর আর স্কোয়ার কাটলে আর থাকে, আর 2 দিয়ে 264 কাটলে 132 ইকুয়াল টু 924 আয়তন। তাহলে আর ইকুয়াল আর গুণন 132 ইকুয়াল টু 924। আর ইকুয়াল টু কত হবে, 924-এর নিচে 132, সেটা কাটলে 7, তাহলে আর ইকুয়াল টু 7, তো ব্যাসার্ধ ইকুয়াল টু 7, ব্যাস বের করতে বলছে, ব্যাস ইকুয়াল টু 7-এর ব্যাসার্ধ ডাবল, 7 গুণন 2 ইকুয়াল টু 14 মি। আচ্ছা, এবার বের করতে হচ্ছে উচ্চতা কত। তাহলে আমি এই সূত্র থেকে আসি এবার। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ ইকুয়াল টু 264, 2 পাই আর এইচ ইকুয়াল টু 264। এখানে কি আর এর মান বের করছি 7, তার জায়গায় বলবে 7, 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, এইচের মান বের করতে হবে, এইচ থাকলো 7 7 কাটা, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এইচ ইকুয়াল টু 264। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে 2 ইন্টু 2 ইন্টু 2, 264 নিচে, 264 নিচে 2 ইন্টু 2 ইন্টু 2, এই দুটা 2 দিয়ে কাটলে 132, 132কে 22 দিয়ে কাটলে 6 হয়, তাহলে এইচ ইকুয়াল টু 6, তাহলে উচ্চতা 6। ওকে, এবার কষের দিকে 8-এর 11 নম্বর করে নিয়ে 11 নম্বর কী বলা আছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার একটি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখে। ওকে, কী দেওয়া আছে, একটি ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলছে। এই ট্যাঙ্কটার যে জল আছে সেই জলটা একটি পাইপ দিয়ে, যে পাইপটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং জলের বেগ দেওয়া আছে মিনিটে 225 মিটার। তো জলের যে বেগ সেটা হচ্ছে পাইপটার উচ্চতা করতে হবে, এবং ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে ব্যাসার্ধ করতে হবে। এটা তো ব্যাসার্ধ দেওয়া আছে সেমিতে, এখানে দেওয়া আছে ট্যাঙ্কের উচ্চতা মিটার, জলের বেগ মিটার। তা সবগুলোকে আমরা কী করবো, সেমি করবো আগে। 11 নম্বর, ট্যাঙ্কির উচ্চতা কত দেওয়া আছে 9 মিটার। উচ্চতা গেল 9 মি। মিটারকে কী করবো, সেমি। মিটারকে সেমি করলে কত হয়, মিটার থেকে ডান দিকে সেমি হচ্ছে 2 ঘর, তাহলে কী হবে 9-এর উপরে 2টো 0, এত সেমি হলো। এবার কী দেওয়া আছে, পাইপটির দিকে চলে যাব। পাইপটির ব্যাস দেওয়া আছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ, পাইপটির ব্যাসার্ধ ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3 সেমি। ওকে, এখানে কী দেওয়া আছে, জলের বেগ দেওয়া আছে 225 মিটার। জলের বেগটা হচ্ছে পাইপটার উচ্চতা, তো মিটারটাকে কী করবো, সেন্টিমিটার করবো। 225 মি ইকুয়াল টু মিটার থেকে সেন্টিমিটার, 2 ঘর ডান দিকে 2টা 0, এত সেমি। ওকে, এবার কি বের করতে বলছে, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধটা ধরে নেব, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ইকুয়াল টু এক্স সেমি। ওকে, এখন কি করতে হবে, ট্যাঙ্কটির আয়তন বের করতে হবে। ট্যাঙ্কটির হচ্ছে উচ্চতার যে 900 সেমি, ট্যাঙ্কটির ব্যাসার্ধ 1 সেমি, এটা দিয়ে ট্যাঙ্কটির আয়তন বের করতে হবে, এবং পাইপটার যে আয়তন সেটা বের করতে হবে। পাইপের আয়তন ব্যাসার্ধ ধরতে হবে 3, আর উচ্চতা ধরতে হবে জলের যেটা বেগ সেটা। তা কী করবো, দুইটারই আয়তন, এর জন্য আয়তন সূত্র বসাবো। আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। ওকে, এখন ট্যাঙ্কটির আয়তন পাইয়ের থাকলো, ট্যাঙ্কটির আর মানে ব্যাসার্ধ ধরা আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ, উচ্চতা দেওয়া আছে 9 মি, মিটারকে সেমি করলে 900 হয়ে গেল, ইকুয়াল টু যে পাইপটি দিয়ে জল বেরোবে সেটার আয়তন। পাইপটির ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার, মানে আর মানে হচ্ছে 3, এখানে ব্যাসার্ধ, পাই আর স্কোয়ার এইচ। উচ্চতা কত
জলের বেগ 22500 ইন্টু এখানে দেওয়া আছে 36 মিনিটে ট্যাঙ্কটি খালি হয়, তাহলে কী হবে 36 মিনিটে কোনো জল বেরোয় পাইপটি দিয়ে, সেটার জন্য 36 বসাইতে হবে। কারণ ক্যালকুলেশন পাইপেই কাটা, দুটা জিরো কেটে দিলাম, 9 দিয়ে 36 কাটলে 4 নং 36 হলো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু এখানে কি আছে 225কে কী করা যায় 15 স্কোয়ার করা যায়, অর্থাৎ 15 আর 15 গুণ করলে 225 হয়, গুণন 4কে কী করা যায় 2 স্কোয়ার করা যায়, 2 স্কোয়ার মানে 4। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, বেশি রুট হবে 3 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, পুরোটা এক্স ইকুয়াল টু কী হবে রুট উঠবে, রুট উঠলে স্কোয়ার থেকে একটা করে আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 3 × 9 = 45, 45 × 2 = 90। তাহলে এক্স কী ধরা ছিল, এক্স ধরা ছিল ব্যাসার্ধ, এর কী বের করতে বলছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস কত হবে ব্যাসার্ধ ডাবল, সুতরাং নির্ণেয় ব্যাস, ব্যাসার্ধের ডাবল হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ ছিল 90, 90 ডবল 9 × 2 = 18, 180 সেমি অ্যান্সার। ওকে।